জমিনও মানুষে এখন ওয়াজ শুনে আওয়াজ বে শুনে বা ঠিক আছে তোরা মাতেন না ওয়াজ শুনে আওয়াজ আপনার বে শুনে ওয়াজ শুনে খালি আওয়াজ শুনতে চায় কিন্তু ইয়াদ রাখো আওয়াজ শুনলে খানে আরাম পায় ওয়াজ শুনলে দিলে আরাম পায় খানোর আরাম পাইলে কাল কিয়ামতের ময়দানে সওয়াল হইব দিল দে আরাম দেও দুনিয়া আখিরাত লাভবান হইবাই আকাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আমল से जिंदगी बनती है अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी वो खाकी अपने फितरत में ना नूरी है ना नारी আমল জিন্দেগি বলবো আমল করো জিন্দেগি বলবো নতুবা জিন্দেগি অপচয় হইব শাইরে কইরা এক জওয়ান হে বল আল্লাহর বান্দা এবং বান্দিরা শাইরে কইরা আমল সে জিন্দেগি বনতি হ্যায় না লাগে আমলের মাধ্যমে তোমার জীবন বলবো গঠন হইব জীবন খামো লাগবো এই জীবন বনি যাইব আর যে জীবনের কারণে তুমি জান্নাতের মালিক বনি যাইবা কিন্তু আল্লাহর বান্দা হল শাইরে কইরা ইয়ে খাকি আপনে ফিতরত মে এই মাটির জিসিম কাল তখন বানানি হয়েছে রে ভাই এই মাটির জিসিম না নারী গায়ে না নুরি এটা জাহান্নামীও ছিল না জান্নাতীও ছিল না তুমি আমি এই জীবনটা অপচয় করিয়া তোমার আমার সময় নষ্ট করিয়া আজ মুসলমানে তার জিন্দেগির জাহান্নামের দিকে ঠেলিয়া দিতে আসে ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات
الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وأنا قاسم والله يعطي. وقال سبحانه تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. সবাই দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم. मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत सदर इजलास कबील एहतराम उलमाए किराम मुरब्बियान इज़्ज़ाम दिन दरदी तरुण যুবক মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল ইজ্জতের অগণিত অসীম দয়া মায়া এবং মেহেরবানি যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো জায়গা আল্লাহর কাছে দুনিয়ার মাসাজিদ আর মসজিদের ভিতরে দিনী মাহফিল ও আসার বসার শোনার মাতার সুযোগ দিছেন। তাই মহান আল্লাহর প্রশংসা স্বরূপ
আমরা সারাই একবার পড়ি চাই আলহামদুলিল্লাহ। না দুরূদ শরীফের আওয়াজ বারর, না তাসবিহাতের আওয়াজ শোনা যার, না আল্লাহর প্রশংসা করতে আলহামদুলিল্লাহ পড়ার আওয়াজ শোনা যার, যেটা ইমানের অত্যন্ত দুর্বলতার পরিচয়। আমরা একটু জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু নবীজি ফরমাইরা আমরা দুনিয়ার যত প্রকার দোয়া করি না কেন, আল্লাহর কাছে সবচেয়ে ভালো দোয়াটা হইল আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। সুতরাং আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহত যদি মুমিন হয় তার লাগি ওয়াজ অত্যন্ত জরুরি। কেননা আল্লাহ পাকে ফরমাইছেন ফাযাক্কির ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাকে নবীরে কইরা, নবী আপনি মানুষের আওয়াজ নসিহত করেন, আপনি মানুষের সামনে দিনের তাজকিরা করেন, আপনি দিন নিয়ে ইসলাম নিয়ে আলোচনা করেন। নিশ্চয় নিশ্চয় যে মানুষ ইমানদার হবে, আমি আল্লাহ কইয়ার এই ওয়াজ নসিহতের মাধ্যমে সে দুনিয়া এবং আখিরাতের মধ্যে লাভবান হয়ে যাবে। একবার পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা বড় কৃপণতার সহিত জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, নবীজি শেষ হাদিসে ফরমাইরা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আজকে জমিনে দুনিয়াত সুবহানাল্লাহর দাম নাই, সুবহানাল্লাহর খাম নাই, সুবহানাল্লাহ পড়িতে বড় অসুবিধা বোধ করায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবা হঠাৎ জাহান্নামের ফেরেশতা হলে কিছু মানুষরে হ্যান্ডকাফ দুজকি হ্যান্ডকাফ লাগাইয়া জাহান্নামের দিকে লইয়া যাইরা। ওই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝবা যে নিশ্চয়ই মানুষ উম্মতে মুহাম্মদিয়া হইব, কারণ এখন পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া ব্যতীত কোন নবীর উম্মত আপনার এখন পর্যন্ত হিসাব নিকাশের কাম শুরু হয় নাই। নিশ্চয়ই মানুষ উম্মতে মুহাম্মদি হইব। আল্লাহর হাবিব হযরত আদম আলাইহিস সালামে ডাক দিবা, কইবা ও নবী মুহাম্মদ, নিশ্চয়ই মানুষ আপনার উম্মত হইব, তারে ফেরেশতা হলে জাহান্নামের দিকে লইয়া যাইরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আগবাড়িয়া কইবা, এ ফেরেশতা হল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ময়দান মাহশর থাকা অবস্থায় তোমরা আমার এক উম্মতকে জাহান্নামে লইয়া যাইতে পারবে না। দেখি আমার উম্মতের আমল নামাখান আমার হাতে দেও চাই। নবীজি হাতে লইয়া দেখবা যে এই মানুষের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা বলে কইবা, হে ফেরেশতা হল, দেখি আমার উম্মতের নামায় আমল খান তোমরা আবার মিজানের পাল্লা তুলো চাই। ওই সময় ফেরেশতা হল দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাইবা, আল্লাহর তো হুকুম নাই, কিভাবে আবার পাল্লা উঠাইতাম। লগে লগে আল্লাহ ডাক দিয়া কইবা, হে ফেরেশতা হল, যেহেতু আমার নবী হুকুম করছেন আবার উঠাইতায়, তোমরা আবার আমার উম্মতের নামায় আমল খান উঠাও। উঠানের সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এক টুকরা কাগজ আল্লাহর বান্দার নেকির পাল্লার মধ্যে রাখবা, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। একবার কওনা সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা বলে কইবে, হে ফেরেশতা হল, আমার বান্দারে তোমরা জান্নাতের দিকে লইয়া যাও। নবীজি ফরমাইলেন সুবহানাল্লাহ, যদি জমিনে তুমি পড়িয়া থাকো, খাকসর টুকরার মধ্যে লেখিয়া সংরক্ষণ করে রাখা হয়, কিয়ামতের ময়দানে যেদিন তুমি আটকিবাই, নেকির পাল্লার মধ্যে সেই সুবহানাল্লাহ রাখা হইব। একবার কওনা সুবহানাল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়িবাই এর বিনিময়ের জন্য তো আপনার নামে একটা ফল আপনার ফসলের গাছ লাগানি হইব, এত প্রকাণ্ডময় গাছ লাগানি হইব তেজি গুড়ায় যদি 1000 বছর দৌড়ায় গাছের ছায়া অতিক্রম করার সম্ভাবনা। পড়ো একবার সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাই ওখান আর বুজুর্গ হল আল্লাহ রসুল একদিন সাহাবায়ে কেরামরে কইরা, ও সাহাবায়ে কেরাম আপনারা যে সময়ের জন্য তোর বাগান সমূহের মধ্যে পরিভ্রমণ করবাই তখন আপনারা বেশি বেশি জন্নত ফসলের গাছ লাগাইবাই, কেননা জন্নতিকান চাটিয়াল ময়দান দুনিয়ার থাকতে যত গাছে ফল ফসল লাগাইয়া রাখবাই তুমি আগে রাত গিয়া বুক করবাই। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমরা জন্নত ফল গাছ লাগাইতাম? আল্লাহর নবী কইলা তুমি সুবহানাল্লাহ একবার পড়ো যদি, তাহলে তার বিনিময়ে জন্নত আল্লাহ ফসলের গাছ লাগাইয়া রাখবো। একবার পড়ো সুবহানাল্লাহ। আমি হাদিস তিলাওয়াত করছি, আল্লাহ রাসূল ফরমাইলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান, দুইটা শব্দ আমার আল্লাহর কাছে বড় প্রিয়, কিয়ামতের ময়দানে নেকির পাল্লার মধ্যে বড় বাদি। নবী যে ফরমাইলেন সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান, আমার উম্মতে তার জবান দিয়ে পড়িতে বড় সোজা। কইয়া নবী যে ফরমাইলেন পড়িয়া গুনাজরা গজরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূলে ফরমাইলেন এই এই আপনার সামান্যতম একটা শব্দ, দুইটা শব্দ নবী যে পড়িয়া দিয়া কইরা সেই দুই শব্দ হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা এইসব আলোচনা দেখিয়া ফজিলত শুনিয়া সারাই নিয়ত করি এখানে কম হইলেও বুঝব না 100 বার আমরা সুবহানাল্লাহ বলিব ইনশাআল্লাহ। বড় আস্তে কইরা জোরে কোন একবার ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল বুজুর্গ হল, তো আমি আলোচনা আরম্ভ দিতাম সাইয়ার সুবহানাল্লাহর বেমার দেখিয়া তোলা মাতিলাম। আমল করা উম্মতের কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ পাকে আপনার আমলের তৌফিক না দেয়। এর কারণে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইল, আয়েশা কিয়ামতের ময়দানে আমার কোন উম্মত আমল করে বেহেশতে যাওয়া সম্ভব নাই। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কইন উম্মত আমল করে বেহেশতে যাইতে পারতো না, তাহলে উম্মত কিভাবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব? কারণ আল্লাহ পাক তো কইছেন তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন ফরমায় কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মানুষের আমলের বিনিময়ে জান্নাতের মালিক বানাইবা। আপনি নবী কইরা আমল করি উম্মত কিয়ামতের ময়দানে যাওয়া সম্ভব নয়, তাহলে উম্মত কিভাবে কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক বনবো? আল্লাহ রাসূল কইল, আয়েশা আমল করা আমার উম্মতের কোনো ক্ষমতা নাই, আমার কোনো উম্মতে আমল করতে পারতো না, কারণ কাল কিয়ামতের ময়দানে উম্মত আল্লাহর মেহেরবানির মাধ্যমে জান্নাতে যাইব। আমল করা আমার কোনো উম্মতে করতে পারতো না যদি আল্লাহর মেহেরবানি হয় না, আল্লাহর দয়া হয় না, আল্লাহর মায়া হয় না, আমার কোনো উম্মতে আমল করা সম্ভব নয়। আর কিয়ামতের ময়দানে আমার কোনো উম্মত আল্লাহর মেহেরবানি ব্যতীত আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমার ভাই হল বুজুর্গ হল, আপনি আমি কইব আর আমল করি লইব, ওয়াজ করনেওয়ালা হই আর শুননেওয়ালা হই, যদি আল্লাহ আপনার আমার আমলের তৌফিক দেয় না, এর লাগে আমরা আল্লাহর কাছে মাঙ্গি একবার কে মহান আল্লাহ আমরা সারারে আপনি আমলের তৌফিক দেও। আমিন, আরো জোরে কও না আমিন। কারণ আল্লাহ আমরা বানাইছে খালাকাল ইনসান, হে মানব গোষ্ঠী তোমারে বানানির মকসদ আল্লাহ
কুরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে জিন্নাত এবং ইনসান তোমরা শুধুমাত্র আমলের কারণে আমি বানাইছি। আমল তোমাদের মকসুদে জিন্দগি হইল আমল করাম। আজ উম্মত আমল থেকে হাজার ক্রুশ দূরে থাকার কারণ কিটা? মানুষের তার জীবনের এইমরে পরিবর্তন করছে, মকসুদে পরিবর্তন করছে। আজ তার আয় তো শুনি একটা কথা আমল আনতে পারে না। তার উদ্দেশ্য হইল মানুষের তার জিন্দগির এইমরে তার আপনার জিন্দগির উদ্দেশ্যে মানুষের পরিবর্তন করিয়া রয়েছে। মুসলমান রব্বুল আলামিনের জানাই দিয়েছে তোমার জীবনের উদ্দেশ্য আমি বানাই দিয়েছি আমল। এই পৃথিবীর প্রত্যেক মাখলুকরে আমি তোমার লাগি বানাইলাম এবং তোমারে আমি আখিরাতের লাগি বানাইছি। আখিরাতের ক্ষেতের জায়গা দুনিয়া বানাইয়া দিছি। যদি দুনিয়ার তুমি কাম করবা, কৃষি করবা, ক্ষেত করবা, আখিরাতের কামাই করবা, আখিরাতও পাইবা। যদি না করবা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মালিক তুমি বলবা। তোমরা একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির গান করতে বড় কৃপণতা দেখাইলায়। আর আল্লাহর রাসূল হাদিসে পাক ফরমাইলেন লিকুল্লি শাইইন সিকালা, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। আল্লাহর নবী ফরমাইলেন আমার উম্মত প্রত্যেক জিনিসে ময়লাযুক্ত হওয়ার বাদে পরিষ্কার করার একটি বস্তু ব্যবহার করা হয়। দুনিয়ার প্রত্যেক জিনিসে মানুষে পরিষ্কার করবার লাগে একটা মেডিসিন ব্যবহার করে। মানুষের কাপড় ময়লা লাগলে সাবান ব্যবহার করে। বিভিন্ন লাইনে মানুষে তার জিনিসে পরিষ্কার করার বিভিন্ন বস্তু ব্যবহার করে। আল্লাহ রাসূল ফরমাইলেন সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। হে ইমানদার হল, হে মুসলমান হল, তোমার কলবর জঙ্গার যে পরিষ্কার করার লাগি আমার আল্লাহর নবী ফরমাইরা আল্লাহর জিকির দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আরে জোরে পড়ো একবার সুবহানাল্লাহ। আর ভাই দুনিয়ার কোনো বস্তু দিয়ে আপনার কলবে পরিষ্কার করতে হয়? থোড়া মাত্র না কেন আমরা কলব জঙ্গার আসেনি না নাই? এই যে মানুষে ওয়াজ শুনে আমল করতে পারে না, কেন গুনাহ করতে 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 কলব জঙ্গার লেগে গেছে। দুনিয়ার প্রত্যেক জিনিসের দাম মানুষে বুঝবায় ফাইবার লাগে পাগল হইয়া ঘুরে, কিন্তু আল্লাহর জিকির মুখ দিয়ে একবার করতে পারে না। মানুষে আল্লাহর বিধান মানতে পারে না। নামাজ রোজা তাসবিহ জিকির তিলাওয়াত মুসলমানের বাস্তব জীবনে নাই। কারণ কলবের মধ্যে জঙ্গার লাগছে। হাজার কাহিনী এক না শুনি আস্তারায় দোয়া শুনিয়া একটা কথাও আমল হওয়া সম্ভব হইত নাই যদি কলবের জঙ্গার না শুনাইবায়। আল্লাহ রাসূল ফরমাইলেন আমার উম্মত তোমার কলবের জঙ্গার শুনাইবার লাগি আমার নবী আল্লাহ নবী শিখাইয়া দিলেন সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। কলবের জঙ্গার শুনাইবার লাগি আল্লাহ জিকির দিছে। আজ মুসলমান জিকির থেকে হাজার ক্রুশ দূরে 24 ঘন্টার জিন্দগি হাজার হাজার কথাবার্তা মাঝে, কিন্তু আল্লাহর জিকির করতে পারে না মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যে সময় আমার উম্মত যখন উঠিবা, কিছু উম্মত যখন আপনার কিয়ামতের ময়দানে যখন উঠিব তখন তার চেহারা ওখানে 14 রাত করে চাঁদের মতো খালি ঝলমল ঝলমল করতে থাকবে। একবার কওনা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যে সময় উঠিব নবীজি ফরমাইরা কিছু মানুষের চেহারা ওখান মুখমণ্ডল 14 রাত করে চাঁদ তাকিয়া আরো বেশি আল্লাহর নূরে খালি চমকিব। একবার জুড়ে হোক না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যদি আপনার আমার চেহারা আল্লাহর নূরে চমকে তাহলে এই মানুষ জন্ম তো যাইব না নি? তোমরা মাথায় না কেন? সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ কে বা কারা? আল্লাহর নবী কোর্স বানাইয়া দেয়া কইরা রোজানা মাত্র 100 বার যদি আপনার আল্লাহর জিকির করতে পারে, 100 বার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই উম্মতের কিয়ামতের ময়দানে আল্লাহ যখন উঠাইব তার চেহারা ওখান 14 রাত করে চাঁদের মতো খালি ঝলমল 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 করতে থাকবে। একবার জোরে বল সুবহানাল্লাহ। উম্মত, আজ আল্লাহর জিকির নিজে নিজরে প্রশ্ন করে জিজ্ঞাও চাই। বলে দুনিয়ার বাড়ি ছিলাম, গাড়ি ছিলাম, বিবি ছিলাম, বাচ্চা ছিলাম, যে কিয়ামতের ময়দানে বিবি আমারে মানত না, ভয় বাপে ভয় চিন্ত নাই, বাইরে বাইরে চিন্ত নাই, মায়ে মেয়েরে চিন্ত নাই, কেহ কাকারোর সাথে সম্পর্ক রাখতে পারত নাই। আল্লাহর রাতের কসম দিয়ে বলতে পারি, এই দিন যদি ইচ্ছে করে আল্লাহর নূরে চমকি যায়, তুমি বেলা হিসাবে জান্নাতের মালিক হইবাই। সুতরাং আমরা এই রুটিন খান কোর্স বানাই যে আমরা সারাই রোজানা 100 বার আল্লাহর জিকির করব। জোরে হোক ইনশাআল্লাহ। আতারে ফাতারে চাইলে তো হইতো নাই, খে কোনবাই আইতিরা, খে কোনবাই যাইতিরা, যদি সাওয়াতটা হয় এদের টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, নবীর সময় এবং নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আমি যে আজকে সূরা পড়েছি, পড়ার উদ্দেশ্য হইল মানুষের জীবনের সবচেয়ে দামি আপনার যে বস্তু সেটা হইল তার সময়, সবচেয়ে দামি। আপনার আমার জীবন ওখান সবচেয়ে দামি না রে, মাতই না করে জীবন শেষ, বাতি নিবি গেছে আর আমি আসিনি, মাতই না করে। তাইলে সবচেয়ে দামি কোন বস্তু? আরে মাজুরে মাথো না, আপনারে টাকা দিলাইব, আপনারে মাল দিলাইব, বহুত কিছু এক মানুষে দিতে পারে, সময় দিতে পারে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও গোলাম, তোমার দুইটা বস্তু আমি খরিদ করে লাইছি, আমি আল্লাহ ক্রয় করে লাইছি। দুই বস্তু তোমার আমি ক্রয় করছি, একটা হইল তোমার সময়ের আমি ক্রয় করছি, আর 2 নম্বর হইল তোমার মালরে আমি আল্লাহ লইছি। এই দুই বস্তু যদি তুমি আমারে দিবাই, এই দুই বস্তুর বিনিময়ে আমি আল্লাহ তোমার জন্য তো দান করবো। সুবহানাল্লাহ। এই সময়ের দাম আমার কাছে নাই, সময়ের দাম নাই। আর আল্লাহ পাকে বলে, ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসর। আল্লাহ বলে, নিশ্চয় নিশ্চয় সময়ের কসম আল্লাহ খাইরা। সময়ের কসম খাওয়ার অর্থ কিটা? সময়ের গুরুত্ব বুঝাইবার লাগে আল্লাহ সময়ের কসম খাইছে। আপনি আমি কসম খাই, আমি নিজরে সত্যতা প্রমাণ করবার লাগি আল্লাহ যে বস্তুর কসম খায় সেই মাথর গুরুত্ব বুঝাইবার লাগিয়া, সেই মাথর গুরুত্ব দিবার লাগিয়া আল্লাহ হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর সময়ের কসম খাইয়ার সময়ের তোমরা দাম দেও। সময় যদি অতিবাহিত হইব 2 বার ভাইতায় নাই, এক শ্বাস ছড়াই দিছ, এই শ্বাস আর জীবনে তুমি ভাইতায় নাই। ভিতরে জিজ্ঞাসাই এখানে একবার উঠিয়া 2 রাকাত নামাজ পড়তে পারে না। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াকিন ইখলাসের সহিত, ধ্যান খেয়ালের সহিত আল্লাহর জিকির করিও। আল্লাহর রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কসম খোদার, কিয়ামতের ময়দানে যখন উঠিবাই চেহারা ওখানে আল্লাহর নূরে চমকিব। একবার কও না সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আরে জোরে কও না ইনশাআল্লাহ। সম্ভবপর হবে না যদি আল্লাহ না করায়। একবার দোয়াও করো, আল্লাহ আমলের তৌফিক দিও। হো আমিন। আরো জোরে হো আমিন। তো আমার ভাই, এখন আমি আলোচনায় ছিলাম আল্লাহ আল্লাহ আসর আপনার সময়ের কসম খাইলাম, জবানার কসম খাইরা, সময়ের কসম খাইয়া ইন্নাল ইনসান
আল্লাহ কয় নিশ্চয় মানব জাতি, পৃথিবীর মানব জাতি, ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্ততার মধ্যে, মানুষ জাতি ক্ষতিগ্রস্ততার মধ্যে। তার মূল্যবান যে সময় রে পুঁজি হইল, আসল পুঁজি হইল তার সময়। সময় অতিবাহিত হইলে পাইতো নাই, টাকা গেছে পাইব, বিবি গেছে পাইব, ছেলে গেছে পাইব, বাড়ি গেছে চাইলে পাইব। একটা সেকেন্ড সময় গেছে দুইবার ভাবা সম্ভব নাই। আসেনি মাথা খানে আসেনি? আমরা সময়ের দাম দেই না, এর লাগি বড় বাইরে খাইছি। বাড়ি বাড়ি খালি জায়গা পুরা করিব খোয়া, 6:30 আমার টাইম, এন্ডিং টাইম। বেড়ে গেলে 5-7 মিনিট যাইব, তো শেষ করি লইব। এর লাগি সময়টারে দাম দাও, সময়ের দাম দাও। এই সময় দুইবার পাইতা না। একটা কথা ইয়াদ রাখো, নবীজিয়ে ফরমাইছেন এই জাতীয় মহফিল বইয়া হোক বা যে কোনো লাইনে হোক, আপনি এখান কথা যদি শিখতে পারো 1000 রাকাত নফল নমাজ থাকিও আরো বেশি সব পাইবা। এখন সুবহানাল্লাহ। এহাতকে হদিস বর্ণনার এই কথার উপরে আমল করুক আর না করুক, আমল করুক আর না করুক, হে খালি শিক্ষা গ্রহণ করলে 1000 রাকাত নমাজের সওয়াব। আর যদি আমল করিলাই তাহলে 10 থেকে 700 গুণ বেশি সওয়াব পাইব। একবার এখন সুবহানাল্লাহ। এর লাগি শিকার চেষ্টা করি। আমার ভাই হল আর বুজুর্গ হল, দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল, খালি পিছে দিয়ে আমার মা দেওয়ার কারণ আছে। আমরা সারা একবার লাশ নিয়ত করি, উঠা বসা লড়াচড়া বেড়াচড়া কিচ্ছু নাই। ও ইনশাআল্লাহ, আরো জোরে হোক না ইনশাআল্লাহ। জান যেন বাদ আছে জায়গায় জায়গায় বইব তো ইনশাআল্লাহ। ওটাইয়া আপনারা কিছু জানবা চাই, ওদিকে একটু একটু জানি চাই। আপনারা ওদিকে কিছু গিয়া যাই তো খালি জায়গা পুরা করেন, ওদিকের খালি জায়গা পুরা করেন। আমার ভাই হল আর বুজুর্গ হল, তো আমি আলোচনায় রত ছিলাম। আকাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জমিনও মানুষে এখন ওয়াজ শুনে আওয়াজ বে শুনে, বা ঠিক আছে তোরা বাঁধেন না? ওয়াজ মনে আওয়াজ আপনার বে শুনে, ওয়াজ মনে খালি আওয়াজ শুনতে চায়। কিন্তু ইয়াদ রাখো, আওয়াজ শুনলে খানে আরাম পায়, আওয়াজ শুনলে দিলে আরাম পায়। খানোর আরাম পাইলে খালি কিয়ামতের ময়দান সোয়াল হইব। দিল দে আরাম দেও, দুনিয়া আখিরাত লাভবান হইবাই। আকাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি আলোচনায় আরম্ভ দিছিলাম বলা আসর, আল্লাহ সুবহানার কসম খার, সময়ের কসম খাইয়া কর তোমরা সময়ের দাম দেও। কারণ ইন্নাল ইনসান, নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্ততার মধ্যে। দুনিয়ার যত মানুষ আছে সারা ক্ষতিগ্রস্ততার। তার কাছে পুঞ্জি হইল তার সময়। এই সময় রেখে অতিবাহিত করিলার, হে আল্লাহর নাফরমানি করি সময় রে অপচয় করিলার। এই সময় দুইবার হইতো নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ উবা করে জিগাইব আনু উমরিহি ফিমা আফনা। আমার দেওয়ার সময় খান খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। আমার ভাই হলার বুজুর্গ হল, আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। वो खाकी अपने फितरत दे, ना नूरी है ना नारी। আমল জিন্দগি বলবো, আমল করো জিন্দগি বলবো, নতুবা জিন্দগি অপচয় হইব। সাইরে কইরা এক জওয়ান, হে বল আল্লাহর বান্দা এবং বান্দিরা, সাইরে কইরা আমল সে জিন্দগি বনতি হ্যায়। না লাগে আমলের মাধ্যমে তোমার জীবন বলবো, গঠন হইব, জীবন খামো লাগবো, এই জীবন বনি যাইব। আর যে জীবনের কারণে তুমি জান্নাতের মালিক বনি যাইবা। কিন্তু আল্লাহর বান্দা হল সাইরে কইরা ইয়ে খাকি
अपने फितरत में এই মাটির জিসিম কাল তখন বানানি হইছে রে ভাই এই মাটির জিসিম না নারী গায়ে না নুরি এটা জাহান্নামীও ছিল না জান্নাতীও ছিল না তুমি আমি এর জীবনটা অবচয় করিয়া তোমার আমার সময় নষ্ট করিয়া আজ মুসলমানে তার জিন্দেগির জাহান্নামের দিকে ঠেলিয়া দিতে আসে এর লাগি আমার আল্লাহ কইলা ওয়ালা আশরা আমি সময়ের কসম খাইয়ার সময়ের দাম দিলাও এই সময়ে তোমরা বেকার নষ্ট করিও না কারণ আমি আল্লাহ তোমরা সময়ের আমার গোলামের লাগি বানাইলাম আজ মুসলমান সবচেয়ে বড় গোলামি নামাজটা কি মুসলমান হাজার ক্রুশ ধরে আছে মুসলমান আছে না নাই মাতই না কেন তোরা একটু হানা হইবা খালি যদি উন্নতি হইব একটু হানা হইবা এবার বড় লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আল্লাহ পাকে কসম খাইয়া কইরা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ এই সূরার মধ্যে কইরা কসম খাইয়া কইরা আল্লাহ যে আমি আল্লাহ কসম খাইয়া তোমরা সময়ের কসম খাইয়া কইয়ার সময়ের তোমরা দাম দেয় না জানিয়া রাখো সময়ের অপচয় করতে তোমরা জাহান্নামের দিকে ভাগা দিছ কিন্তু সাইর গুণ যে মানুষের মধ্যে থাকবো এই সাইর বৈশিষ্ট্যপূর্ণ মানুষ ব্যতীত পৃথিবীর প্রত্যেকটা মানুষ জাহান্নামের দিকে যাইতে আসে এক নম্বর হইল ইল্লাল্লাযিনা আমানু যারা মানুষে ঈমান গ্রহণ করছে আমার সুবহানাল্লাহ এখন ঈমান কাহাকে বলে এই কথার আলোচনাত গেলে রুম বাসিলে কমল খালি একটা গাওয়ালি প্রবাদ আছে যে আপনার আমার এই অবস্থা হইছে আজকাল আপনি আমি ইমানদার বললাম বড় দুঃখের ব্যাপার হে ইমানদার কখন তুমি ইমানদার এবং কেন ইমানদার যে কালে যে যুগে যে সময়ে এই পৃথিবীর জমিন আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত ছিল মানুষে আল্লাহর নাফরমানি করত মানুষের সুদ ঘুষ মদ গাঞ্জা খাইত মানুষে মদ পান করত মানুষে মহিলাদের পশুর মতো ব্যবহার করত অর্থাৎ পৃথিবীর যেদিন মানবতা বলতে কোনো গুণ ছিল না পৃথিবীর যেদিন মানুষ হিসাবে পশুত্ব পর্যায়ে ছিল সেই পশুত্ব স্বভাবপূর্ণ সেই অন্ধকারে নিমজ্জিত কুসংস্কারাচ্ছন্ন পৃথিবীর মানব গোষ্ঠীর দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দুনিয়ার বাদশাহী আখিরাতের বাদশাহী দুনিয়ার কামিয়াবি আখিরাতের কামিয়াবি দুনিয়ার সাকসেস ও আখিরাতের সফলতা এই সমুদয় বস্তু দেওয়ার জন্য রব্বুল আলামিন ঈমানের মতো দৌলতের মালিক বানাইলা একবার পড়ো না সুবহানাল্লাহ আরো জোরে পড়ো না সুবহানাল্লাহ 24 ঘন্টা যে বস্তু ফরজ এটার নাম হইল ঈমান নামাজ মাগরিবর পড়ি লইছি এশার ওয়াক্ত থামানির আগে আর ফরজ নাই রোজা মাস বছর একবার রাখি লইছি আবার রমজান আবার বাদে ফিরিয়া রোজা ফরজ হজ জীবনে একবার করি লইছি মারহাবা আর দরকার নাই ফরজ আদায় হয়ে গেছে যাকাত মালদার হইছো বছর একবার দিবাই কিন্তু 24 ঘন্টা যে বস্তু ফরজ এটার নাম ঈমান ঠিক আছে তোরা বাতি না কেন নবীজি ফরমাইছেন সকালে মুমিন বিকালে কাফির বিকালে মুমিন সকালে কাফির এমন বাত মাতিব এমন কাম করব এমন কথা মাতিব এমন একটা জামানা ফরমানি করব যার কারণে ঈমানটাকে খালি হয়ে যাইব তার বুঝই কথা কামাইছ নাই আজ মুসলমানের উপরে সুদ খাইয়া ঈমানের দাবি করে ঘুষ খাইয়া ঈমানের দাবি করে মদ খাইয়া ঈমানের দাবি করে আজ মুসলমানে আল্লাহর নাফরমানি করে ঈমানের দাবি করে এই মুসলমান তুমি দাবি করার নাম ঈমানদার নাই রে মুসলমান তুমি আল্লাহর ঈমান সম্পর্কে ডরাইতে লাগবো ভয় করতে লাগবো আজ মুসলমানের নাফরমানি করে ঈমানের দাবি করে মুসলমান কিছু মানুষ আমরা বর্তমানে মিষ্টি ফরেজগার হই আমরা কথা হই মিষ্টি ফরেজগার আপনারা হয়তো বুঝ হইতে না এই আল্লাহ বিল্লাহ নামাজও পড়ে ঈমানের দাবি করে নাফরমানিও করে এটা কিছু মানুষ আসেনি না নাই মাতই না কেন
এটা মানুষকে বুঝাইবার লাগে আমি একটা উদাহরণ দেই, ছোট্ট একটা উদাহরণ দেই। কিছু জায়গা আপনার ও বর্তমান এই সময়ে আমরা কিছু জায়গার পুষ্করিণীর পানি কমি যায় না, তোরা মাথেন না? তো বক একটা ফাঁকি আছে, বক কিছু গাওয়ালি ভাষায় এখন বগুড়া চিনেননি? এই বক ফাঁকি এই সময় এটা পুষ্করিণীর গিয়ে আক্রমণ দেরি না না, পানি শুকার মাছ ধরিয়া খাইতে সুবিধা হয়, হে আক্রমণ দে। এক বকে দেখলো এক জায়গা এক পুষ্করিণী এবং শুকাইছে প্রচুর মাছ, কিন্তু পানি বাক্কা বেশি। চিন্তা করলো এই কিন্তু আক্রমণ দিয়া সোজা পারতাম নাই। এমন এক আপনার বক সন্ন্যাসী সাজিল পুষ্করিণীর পানির দ্বারে গিয়া খালি ঘুরে, আর আপনার মাছে আক্রমণ করে না, ফাও থাইয়াও মাছ লাগয় ধরে না। মাছ ইটাই কইলা রে, ইটা তৈলা বক তো জীবনে দেখছি না। ই বকিব খান থাকি আইলো জিকাইলা, বলে তুমি রে বাপ বড় বলা এক বক খান থাকি আইলাই দেখি, ইলা তো বকে ভাইলেও আমরা ধরিলাই। হে কইল আমি সন্ন্যাসী লইছি, আমি এখন সন্ন্যাস সাজি গেছি গিয়া নিয়ত করছি আর কোনোদিন কোনো আমিষ ভোজন করতাম নাই, মাছ টাছ এইসব খাইতাম নাই। ই পুষ্করিণীর মাছ এগুন বড় নিরাপয় মহিলা তারা নিরাপয় আর ইয়া বকরে এখন প্রায় সময় বকে ঘোরাফেরা করে, কিন্তু তারা দ্বারে ঘুরন হে ধরে না। একদিন তারার চিন্তা আইলো পুষ্করিণী শুকাই যার, আর বেশ দিন নাই পানি কমে যাইব, অন্য বকে আইয়া অন্য মানুষ আইয়া আক্রমণ দিব, বাসা যায় খিলা। ও বক সন্ন্যাসীরে কইল রে বেটা তুমি তো বড় বালা সন্ন্যাস লইছো, এখন বগুড়া সন্ন্যাসী আজিছ, আমরা রে অন্য একটা বেশি বড় পুষ্করিণীত নিয়া দেও না, একটু দয়া করে আপনারা ওদিকে সরেন না, যেহেতু দরজার সামনে প্রচুর ভিড় হয়েছে, আপনারা একটু ওদিকে সরেন আর ছোড়া ছোড়া ওদিকে সরেন। আগে দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনই বক বেটায় বড় আপনার দুয়াই দিয়ে উঠিছে, কইছে দেখো কোনো অবস্থায় না তোমারে শৈলেও তো ভাব হইব, আমি সন্ন্যাস লই রইছি, আমি তো এখন সন্ন্যাসী হাজি গেছি গিয়া, আমি আর তোমারে শৈলেও তো ভাব সারা মাসে দান বাঁচাইতা করে কইলে আপনার তো মানুষের সেবা করা মখলুকের সেবা করা বড় ধর্ম, আপনি দয়া করি আমরা খালি অন্য পুষ্করিণীত নিয়া দেখুয়া, নতুবা আমরা দান বাঁচানি সম্ভব নাই। হে কইল তাহলে একটা শর্ত আছে, বলে কিতা? কইল ডেইলি আমি 3 টাইম নিব, সকাল দুপুর আর বিকাল, কিন্তু এক লগে একজন ছাড়া 2 জন না। এখন পুষ্করিণীর মাসে সিরিয়াল দর্শন আনি খেয়ে আগে যাইতা মাথই না খেনে এ খালি পানির দাঁড় লইতে দৌড় দিক দামার লাফ মারিয়া তার দাঁড় লয়, জাফটা মারি ধরে আগলা গাছনিয়া সারিয়া মারিয়া খায়, ফিরিয়া সিরিয়াল লাগাইয়ায়, ফেট যখন মরি যায় গিয়া দুপুরে আর বাড়াইয়া কয়জন খায়, বিকালে আরো কয়জন মারিয়া খায়। এবার খেয়ে হয়তো বকশন না সেই কাম করিলার কইবার কেউ আছে মাথো না খেনে কইবারে কেউ নাই। আমার ভাই সকল বুজুর্গ সকল হওয়ার উদ্দেশ্য হইল বক সন্ন্যাসী সাদিয়া মানুষে সুরত মুসলমানি আছে, সুদ খায়, তসবি মারে সুদ খায়, নমাজ পড়ে সুদ খায়, দেখায় আমি সন্ন্যাস লইছি আল্লাহর ইবাদত করি, আর ইয়া দেখো আল্লাহর নাফরমান লেভেল দেখাইলে খামাইতো না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালি ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহর রাসূল ফরমাইলা কিয়ামতের ময়দানে বক সন্ন্যাসী সাদিয়া খামাইতো না, সূরত তকি লাগাইলাম, তসবিহ লাগাইলাম, মারহাবা, আর আপনার জিকির করলাম, নামাজ পড়িলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মদ খাইলাম, গাঁজা খাইলাম, নাফরমানি করলাম, কিয়ামতের ময়দানে এইসব মানুষের আল্লাহ কঠিন থাকি কঠিন আযাব রাখছে। মুসলমান আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আল্লাহ কইছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইমানদার যদি তুমি বলতে চাও, মুখে মুখে ইমান করে আমরা রাখতে লাগবো, ইমানের বহিঃপ্রকাশ তোমার বাস্তব জীবন আল্লাহর বিধান অনুযায়ী বানানি রাখবো। বিধান অনুযায়ী বানাইতে গিয়া 1 নম্বর কাম হইল নামাজ। আজ বেশি বিশেষ ভাগ মুসলমান নামাজটা কি দূরে আসে রে ভাই, আসেনি না নাই? তোরা একটু হানা কই না, আসেনি না নাই? হ্যাঁ, আজ মুসলমান
সমস্যা সমাধানের দিকে যায় না, মানুষ সমস্যা ঠিক করার দিকে যায়। অর্থাৎ আমরার উপরে যে সমস্যা এখন বর্তমানে আইছে এর পিছনে কারণ কিতা? 1 নম্বর কারণ ইমানের দুর্বলতা, 2 নম্বর কারণ নমাজ মুসলমানের সালাম, মুসলমান নমাজ থাকি বহু ঘুষ ধরে। আল্লাহ রসুলে ফরমাইছেন তোমরা যে কোনো বিপদে পড়ে যাও, ইজা আসাবাতহুম মুসিবা, তোমরা উপরে যে কোনো বিষয় হয় না খেলে তোমার আল্লাহ ফরমাইছে ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ কইরা তোমরা আর দি খামাইছো, আর তোমরা খামা